আচ্ছা, এখানে দেখো সূত্রগুলো আমাদের, আমি ধরে নিচ্ছি যে এটা মাথায় আছে, আর না থাকলেও প্র্যাকটিস, আমরা যখন প্রবলেমগুলো সলভ করব, সলভ করতে করতে আমাদের এটা আয়ত্তে আসবে আশা করি। আর গত দিনের ক্লাস তো এখানে সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা এরপরে এটা এটা তো কি করব, আমরা একটু আগেই তো প্র্যাকটিস করলাম যে ই টু দি পাওয়ার এম এক্স হলো কি এফ অফ এক্স, ওকে। আর ই টু দি পাওয়ার এ এফ এক্স প্লাস এইচ, এই যে এইখানে খেয়াল রাখতে হবে এক্স এম এক্স প্লাস এইচ, তার মানে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ, তার মানে এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ, এই জায়গাটা। এরপরে বাকিটা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। আর এখানে ইএক্স এর সিরিজ ব্যবহার করা লাগবে। সিরিজটা কি? ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস হলো কি এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস, এই সিরিজটা আমাদের এখানে ইউজ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা এই যে মূল নিয়ম থেকে যে অন্তরজগুলো পাচ্ছি, এগুলাই আমরা বলতেছি ফর্মুলা, সূত্র। এগুলাকে সূত্র হিসাবে আমরা এখানের মধ্যে ব্যবহার করব। এর মধ্যে আচ্ছা, এর বাইরে আরেকটা এটা আসে, এর আগে আসছিল, এই যে রাজশাহী বোর্ড 17-তে আসছিল, যে এফ অফ এক্স হচ্ছে কত, এফ অফ এক্স হচ্ছে তোমার, এটা হলো বইয়ের 2-এর 1, হ্যাঁ, 1/sin x। আর জি অফ এক্স হচ্ছে আমাদের এখানে হচ্ছে 1/tan x। তাহলে আমাদের বলছে কি এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এত এর অন্তরজ বের করার জন্য। তো এটাকে আমরা যদি সরল করে নিই, এফ অফ এক্স মানে হচ্ছে 1/sin x, আর জি অফ এক্স মানে হচ্ছে 1/tan x, তাহলে ইকুয়ালস টু 1/sin x ইন্টু কি হবে, tan x/1, তাই না? তাহলে ইকুয়ালস টু এখানে আমরা পাবো কি 1/sin x, আর tan x মানে কি sin x/cos x। তাহলে এখানে আমাদের সাইন আর সাইন বাদ গেলে আমরা পাচ্ছি 1/cos x। তো 1/cos x মানে কি sec x। দেখো ঘুরে ফিরে কিন্তু এটা কিন্তু ওইখানে আমাদের এর আগের আলোচনায় ছিল sec x এর মূল নিয়মে অন্তরজ। এখন এখানে সরাসরি sec x টা না দিয়ে কি করলো, একটুখানি ঘুরাই দিছে যে এফ অফ এক্স হলো এটা, জি অফ এক্স হলো এটা, তাহলে এফ অফ এক্স বাই জি অফ এক্স এর অন্তরজ বের করো। পারবো না এখন sec x এর অন্তরজ। আর এখানে এখন যেহেতু এফ এক্স ও জি এক্স ও ব্যবহার হয়ে গেছে, তাহলে এখানের মধ্যে আমরা অন্য কিছু বা অন্য কোনো ফাংশন ধরে নিতে পারি, অন্য কোনো ফাংশন, ঠিক আছে। অন্য কোনো ফাংশন ধরে নিলে যে sec অফ এক্স হলো ওটা, তারপরে ওই এক্স এক্স প্লাস এইচ ধরে নিয়ে তারপরে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে। এটাও ওই যে মূল নিয়মে অন্তরজের মধ্যেই, এটা ওইটারই একটা ক্যাটাগরি, মূল নিয়মে অন্তরজ। আচ্ছা আচ্ছা, এরপরে এখন আসো আমরা এবার বইয়ের প্রবলেমগুলো, মানে এই অন্তরজগুলোর অ্যাপ্লিকেশনগুলোতে যাই। অ্যাপ্লিকেশন বলতে এখানে যেমন কি আছে, যে সাইন টোয়াইস এক্স, এক্সের সাপেক্ষে অন্তরজ বের করতে বলছে, সাইন টোয়াইস এক্স, তার মানে এক নাম্বার ডিডি এক্স অফ, সরি সাইন টোয়াইস এক্স না, টু সাইন এক্স, টু সাইন এক্স। তো এইখানের মধ্যে টুটা কি সহগ, তাহলে ডিডি এক্স অফ কি হবে সাইন এক্স, সাইন এক্স এর অন্তরজ কি, টুটা থাকবে, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে কজ এক্স, এটাই হলো আনসার। বুঝছি। জি স্যার। আর এখানে তার কজ, মানে স্যার মূল নিয়ম দিয়ে যেগুলো আমার রেজাল্ট বেরোবে ওগুলো আবার মুখস্থ করে রাখতে হবে ওগুলা সূত্রগুলো তো। হ্যাঁ মাথায় রাখতে হবে, ওগুলা দিয়ে ওগুলা এখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করব।
আমরা এর আগে করছিলাম না যে sin x এর ডেরিভেটিভ কত বের হয়েছিল cos x, ওইটাই আমরা এখন এখানে জি স্যার। সরাসরি অ্যাপ্লাই করতেছি। তারপরে এইখানের মধ্যে 2 নম্বরে কি আছে 3, তাহলে ddx of 3 cos x, তাহলে কি হবে 3 থাকবে এন্ড cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস sin x, দেখো কত আস্তে মনে হয় মাইনাস sin x, তাহলে ইকুয়ালস টু কত মাইনাস 3 sin x। এখন এই আস্তে আস্তে এই যে এর আগেরটাই আমি কি করলাম, এই যে এখানের মধ্যে 2টাকে সেপারেট করলাম এখানে, দেন ddx টা sin x এর সাথে নিয়ে আমরা এটা পেলাম, তারপরে এটার জায়গায় আমরা লিখলাম এটা। এখন আস্তে আস্তে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে যাব, যে এখানের মধ্যে 3 হলো সহগ আকারে আছে, এই 3টা সহগ আকারে আছে, 3 বসে গেল, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস sin x, তারপর এটাকে সিম্পলিফাই করলে এটা আমরা পাচ্ছি হলো মাইনাস 3 sin x। ঠিক আছে, জি স্যার। তাহলে এর পরেরটা কি হবে 3-এ ddx of 7 tan x minus cot x equals, tan x হচ্ছে sec তাহলে স্কয়ার x, 7 থাকবে আর tan x এ ডিফারেন্সিয়েট করলে কি হবে sec স্কয়ার x, sec স্কয়ার x দেন মাইনাস এই মাইনাস cot x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec স্কয়ার x, মানে প্লাস cosec স্কয়ার x হবে। তাহলে কি হয়ে যাবে এটা প্লাস cosec স্কয়ার x, এটাই হলো আনসার। সহজ না? জি স্যার। এখন আস্তে আস্তে সামনের দিকে আগাবো। হ্যাঁ, আমার একজন বলল যে এই অন্তরীকরণ নাকি ভালোভাবে বুঝলে এটা ম্যাট্রিক্সের চেয়েও সহজ। হ্যাঁ, আমরা শুরুতে কি নিয়ে কথা বললাম মূল নিয়মে, মূল নিয়মে কোনো প্রবলেম হয়েছে একই ফরম্যাটের অঙ্কগুলো ফর্মুলার মধ্যে ফেলে দিয়ে তারপরে ক্যালকুলেশন সেম আস্তে এইরকম ডিফারেন্সিয়েশন, এখানের মধ্যে তুমি ত্রিকোণমিতির ফর্মুলাগুলা কিন্তু মাথায় রাখতে হবে, ত্রিকোণমিতির ফর্মুলাগুলোর ইউজ আছে প্রচুর পরিমাণে এই অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে। ঠিক আছে, তারপরে এখানকার এই যে অন্তরীকরণের যে ফর্মুলাগুলো আছে এইগুলো আমরা একটু যদি মাথায় থাকে একদম ইজি। আর এরপরে হচ্ছে যে তোমার ক্যাটাগরি ওয়াইজ প্রবলেমগুলো, এক একটা অনুশীলনী এক এক ক্যাটাগরির উপর বেস করে। ঠিক আছে, স্যার অন্তরীকরণ মানে কি ওই যে বিয়োগ টাইপ কিছু বোঝায়? আচ্ছা এটা নিয়ে আমি ওই যে যখন লিমিটটা আমরা একটু অ্যাপ্লিকেশনটা দেখলে এটা আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এক কথায় ওকে যদি স্যার। বলি হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, এক কথায় যদি আমরা বলি সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ মানে পরিবর্তনের হার, পরিবর্তনের হার। হার সহজ কথা। এখন এটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যা আমি এটা নিয়ে কথা বলবো, আমরা একটা বেসিকের উপর একটা ক্লাস রাখবো আমি। ঠিক আছে, ওকে স্যার। ওকে। আচ্ছা এখন আসো এখানে হচ্ছে 8 নাম্বার কি বলছে ddx of 5x কিউব মাইনাস 7 sin x প্লাস cosec x, তাহলে এটার ক্ষেত্রে কি আসবে ddx of 5x কিউব মাইনাস 7 sin x প্লাস cosec x, তাহলে এখানের মধ্যে আমরা কি পাচ্ছি দেখো 5 হলো সহগ, ঠিক আছে 5 বসে যাবে। তারপরে আসো এখন আমাদের হাতে ফর্মুলা ছিল ddx of x to the power n, এটা হলো কি n x to the power n minus 1, মানে n কি minus 1 n minus 1, তার মানে কি দাঁড়াচ্ছে পাওয়ারটা সামনে গুণ আকারে আসবে, দেন পাওয়ার থেকে এক বিয়োগ হবে, আর এক বিয়োগ হবে এক বিয়োগ, উপরে তাহলে এখানে পাওয়ার কত আছে 3, 5 3 3 সামনে গুণ আকারে আসবে,
দেন এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কি হবে 2, এক কমে যাবে, সহজ কথা, পাওয়ার এক কমে যাবে, ঠিক আছে। তারপরে মাইনাস 7 এখানে সহগ আকারে থাকবে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে কজ cos x এক্স, ওকে। তারপরে হলো কোসেক এক্স, কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস কোসেক এক্স কট minus এক্স, 1 by sin x into cos x by sin x. মাইনাস কোসেক এক্স কট এক্স, হ্যাঁ, এক লাইন দেখিনি। তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 15 এক্স স্কোয়ার মাইনাস 7 কজ এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স, এটাই হলো আনসার। তো এখানে একইভাবে যদি আমরা নয়ে যাই, তাহলে এখানে আমরা কি পাবো ডিডি এক্স অফ লন এক্স প্লাস কট এক্স মাইনাস এক্স, তাহলে কি হবে লন এক্সে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x হয়, মানে এখানে 1 by x. ডিডি এক্স অফ লন এক্স এটা হচ্ছে 1/x, তারপরে প্লাস কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় একটু আগে আমরা জানলাম ডিডি এক্স অফ কট এক্স এটা কি হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে এটা কি হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তারপরে মাইনাস এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 হবে, তাহলে এখানে -1, এটাই হলো আনসার। মাথায় ঢুকতেছে ব্যাপারগুলা? জি স্যার। তার মানে স্যার কি লন আর লগ এই দুইটা জিনিস কি একই? আচ্ছা লন আর লগ, এখানে দেখো আমরা নর্মালি লগের প্রবলেমগুলো যখন সলভ করি লগ এক্স বেস কত এখানের মধ্যে বেসিক্যালি কোনো কিছু দেওয়া না থাকলে বেসিক্যালি এটা কি বেস কত ধরে নেওয়া হয় 10 লগের বেস ও হলো 10। সরি, লগ 10। এখন লগ যদি 2 বেস 8 হয় তখন এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি যে লগ 2 বেস 2 টু দি পাওয়ার 3, তারপরে কি হইতো হ্যাঁ, এই 3টা সামনে আসতো 3 লগ কত 2 বেস 2, তার মানে কি 3 ইন্টু কত 1 2 বেস 2 এটার ভ্যালু 1। কত 1, তাহলে কত 3, তাহলে এই লগ 2 বেস 8 এটার ভ্যালু কত বেসিক্যালি 3। তো এখন দেখো লগের বেজ এখানে একবার ইউজ করতেছি 10, একবার হচ্ছে কত 2, দ্যাট মিন্স কি লগের বেজটা যে কোনো পজিটিভ কোয়ান্টিটি হতে পারে, হ্যাঁ বেজটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন এই লগের বেজটা যখন ই হবে লগ ই বেজ এক্স, তখন এই টার্মটাকে আমরা বলছি লন, কথা কি ধরতে পারছি, এটাকে আমরা বলি লন জি স্যার। এক্স। তার মানে লগ আর লনের পার্থক্য কি এখানের মধ্যে, লনটা বেসিক্যালি লগের একটা ফর্ম, কোন ফর্মটা যখন লগের বেসটা ই হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি লন, কথা কি বুঝছি। আমরা অনেক সময় বলি না জি যে স্যার। লন ই ইকুয়ালস টু 1, এটা কিভাবে আসছে, এটা আসছে হচ্ছে দেখো লগ লন মানে কি, লন মানে হচ্ছে লগের বেজ ই আর ই, ই হলো ই, ধরতে পারছি ব্যাপারটা, মানে এই ইটা জি হচ্ছে স্যার। এই, আর এই লনটা হচ্ছে এই লগ, এতটুকু, তাহলে লগের ই বেজ ই মানে কত 1 না, হুম। আর ইটা কি এখানে ইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম এক্সপোনেনশিয়াল ই, ধ্রুবক একটা, ই এর ভ্যালু ক্যালকুলেটরে দেখবা ছোট্ট করে নিচে ই আছে একটা, আলফা দিয়ে বা শিফট দিয়ে ইটা ইকুয়ালস টু দিলে দেখবা যে এর ভ্যালু আসবে 2.7 দিয়ে এরকম একটা অমূলদ সংখ্যা,
ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো এখানে বলছে এর পরের টাইপটা 7 নাম্বারের সাথের এখান থেকে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। কত আছে? এক্স কিউব লগ এ বেজ এক্স। আচ্ছা, এটা একটু আগে যেটা ডিসকাস করলাম এটাই এখন এখানের মধ্যে আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো এখানে আছে হলো কি এক্স কিউব আর লগ কত এ বেজ এক্স। এখন এটার কিন্তু বইয়ের উদাহরণের মধ্যে আছে, দেখবা মূল নিয়মে অন্তরজ, এটার একটু দেখবা, এটা মাস্ট মানে ই করবা। তো এখানের মধ্যে আমরা এটা নিয়ে একটু আগে ডিসকাস করি, লগ এ বেজ এক্স। তো এখানের মধ্যে আমরা বেজ চেঞ্জ করা যায় না লগের? হ্যাঁ লগ, স্যার। তো এখানে এ আছে, আমি এখানে এ দিলাম, আর এখানে এক্সটা হচ্ছে এখানে এটার সাথে উপরে যাবে। তার মানে কি? তার মানে আমার এখানের মধ্যে এখন কিছু একটা হবে আর এখানে কিছু একটা হবে, তাই না? এখানে গুণ আকারে থাকবে, তাহলে এখানে যা দিব এখানেও তাই দিতে হবে। তো আমি যদি এখন এখানের মধ্যে ই দেই আর এখানের মধ্যে ই দেই, কথা কি ধরতে পারছি? জি স্যার। তাহলে কি ভ্যালু অপরিবর্তিত থাকবে না? স্যার কি বললেন স্যার ওইটা? আমি বললাম লগ এ বেজ এক্স, এটা, তো এটাকে আমরা লগের বেসটা চেঞ্জ করা যায়, আমি বললাম এটা। তো চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানের মধ্যে এ বেজ আছে, আচ্ছা এখানে এ, এটাকে আমরা এখানে নিচে দিলাম এ, কথাটা খেয়াল করো, এ আছে, এটাকে এ এর জায়গায় আছে, বেজ বেজের জায়গায় আছে, হ্যাঁ। তারপরে এই যে এক্সটা আছে, এক্সটা আমরা এখানে উপরে আছে না, উপরেই দিলাম। তাদের অবস্থান কি চেঞ্জ আসছে? না। আর তাহলে এইখানের জায়গাটা, এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা ফাঁকা ছিল, তাহলে আমার এই বক্সের ভিতরে যেটাই দিই আমার দুই জায়গায় সেম টার্মটাকে ইউজ করা লাগবে। তো আমরা একটু আগে ডিসকাস করলাম লগের বেজ, লগের বেজ যখন আমার ই হচ্ছে তখন সেটাকে আমি কি বলতেছি, এই টার্মটা লন, আর এখানে এক্স আছে এক্স। বেসিক্যালি এই কারণে আমি এখানে কোশ্চেন আসতে পারে যে ই কেন দিলাম, আমরা এখানে সি ডি এফ জি এইচ মানে যে কোনো কিছু ইউজ করতে পারি, যে কোনো পজিটিভ কোনো কোয়ান্টিটি ইউজ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি ই কেন দিলাম তাহলে? কারণ এটাতে আমার লনে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি? লগ এ বেজ ই ইন্টু কত লন এক্স, লেখা যায় না এটাকে? তো এখন এইটার ডেরাইভেটিভ মানে ডি ডি এক্স অফ লগ এ বেজ এক্স, তাহলে এটার ডেরাইভেটিভ মানে কি হবে? ডি ডি এক্স অফ লগ এ বেজ ই ইন্টু লন এক্স, তাই না? এখন এখানে আমাদের চলক কোনটা, ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবলটা হচ্ছে এই যে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমার এই টার্মটা কি, এটা কি একটা কনস্ট্যান্ট টার্ম না? তাহলে এটা কি এখানে সহগ আকারে আছে, এটা সহগ আকারে রয়ে যাবে, মানে হচ্ছে লগ এ বেজ ই সহগ আকারে রয়ে যাবে। আর লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/x হবে। তো এই 1/xটা আমি সামনে দিয়ে দিতে পারি, 1/x। তার মানে এটা হচ্ছে আমার লগ এ বেজ এক্স এর ডেরিভেটিভ। এটারও মূল নিয়মে অন্তরীকরণটা অবশ্যই দেখবা বইয়ে আছে। তাহলে এটা একটা ফর্মুলা, আরেকটা লগ এ বেজ এক্স এর ডেরিভেটিভ কি? 1/x লগ এ বেজ ই, এটা আমরা এখন এখানে ইউজ করব। তারপরে আমরা এর আগের প্রথম দিনের ডিসকাশনে ছিল ডিডি এক্স অফ ইউভি, দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকবে তখন সেক্ষেত্রে কি হবে? একটা থাকবে, আরেকটাকে ডিফারেন্সিয়েট করব, দেন প্লাস যেটা ছিল ওটা থাকবে, বাকিটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। কথা কি বুঝছি?
অর্থাৎ দুইটাকেই দুইবারে জি ডিফারেন্সিয়েট স্যার। করতে হবে, বাকিটা পাশে গুণাকারে থাকবে এবং যোগ হবে। এরকম করে তিনটা ফাংশন থাকলে তিনবারে ডিফারেন্সিয়েট করতে হবে, তিনবারে তিনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, বাকি দুইটা করে গুণাকারে থাকবে। যদি এরকম চারটা থাকে সেম ব্যাপার হবে, চারবার ডিফারেন্সিয়েট করতে হবে চারটাকে, আর পাশে বাকিগুলো গুণাকারে থাকবে, পুরোটা যোগ করে দিব। অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছি আমি ddx অফ uv তিনটা যদি ফাংশন থাকে, তাহলে একবার কাকে ডিফারেন্সিয়েট করব, ধরো ইউকে ডিফারেন্সিয়েট করব, তাহলে বাকি দুইটা কি ভি ডব্লিউ গুণ আকারে থাকবে প্লাস, এরপরে কাকে ডিফারেন্সিয়েট করব, ধরো ভিকে ডিফারেন্সিয়েট করলাম, বাকি কি ইউ এবং ডব্লিউ গুণ আকারে থাকবে, তারপরে প্লাস ডিডিএক্স অফ ডব্লিউ থাকবে, বাকিটা কাকে ডিফারেন্সিয়েট করব, ডব্লিউকে ডিফারেন্সিয়েট করলাম, ইউভি গুণ আকারে থাকবে। ধরতে পারছি ব্যাপারটা? এটা আসলে মুখস্থ করার কিছু নয়, বুঝার ব্যাপার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো এখন আমরা যদি এখানের মধ্যে আমাদের প্রবলেমটাতে যাই, আমাদের এখানে আছে এক্স কিউব একটা আছে আর একটা টার্ম, তার মানে কি দুইটা গুণ আকারে আছে না, দুইটা ফাংশন সেপারেট ফাংশন, দুইটা গুণ আকারে আছে। তাহলে এখানে কোন ফর্মুলা আমরা ইউজ করব, কোন ফর্মুলা? ইউভি। ইউভি। ওকে, তাহলে এখানে আমরা ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে সুতরাং ddx অফ কি হবে, এক্স কিউব log a base x ইকুয়ালস টু, তাহলে এখানে এক্স কিউব থাকবে ddx অফ log a base x প্লাস log a base x ddx অফ কি হবে, এক্স কিউব। বুঝছি এটা? জি স্যার। ওকে, তাহলে ইকুয়ালস টু, এখন এক্স কিউবটা থাকবে, তারপরে log a base x, এটার ডেরিভেটিভ কি মাত্র ডিসকাস করলাম আমরা, এটার ডেরিভেটিভ কি, এই যে এটা 1/x log a base e, তাহলে এখানে কি আসবে 1/x log a base e, তারপরে প্লাস log a base x থাকবে, x কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, তাহলে 3 সামনে আসবে আর 1 কমে যাবে, তাহলে 3x স্কোয়ার, 3x স্কোয়ার। ধরতে পারছি? জি স্যার। তাহলে এক্স স্কোয়ার, এক্স কিউব আর এক্স এখানে কাটা গেলে কি আসবে, এক্স স্কোয়ার থাকবে log a base x, তারপরে হলো প্লাস 3x স্কোয়ার log, ও সরি প্রথমটাই হলো যে a base e হবে এখানে e, আর এটা হচ্ছে x, তাহলে ইকুয়ালস টু এক্স স্কোয়ার কমন নিলে log a base e প্লাস 3 log a base x, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, খাতায় উঠাই নেই। আচ্ছা, এরপরের প্রবলেম দেখো, এটা এটা কি নিজেরা ট্রাই করতে পারবো, ddx of log a base x into ln x, তাহলে ইকুয়ালস টু কি হবে, log a base x থাকবে ddx of ln x প্লাস ln x থাকবে ddx of log a base x। কমপ্লিট করো তো বাকিটা।
করতে পারছি? করতেছি। আচ্ছা, তারপরেরটা, এটার ক্ষেত্রে কি করব? ddx of 5 e to the power x ln x। এখানে 5টা হচ্ছে সহগ আকারে আমরা রেখে দিলাম, 5 বাইরে, তাহলে এখানে হচ্ছে u v e to the power x আর ln x। তাহলে e to the power x ddx of ln x plus ln x ddx of e to the power x, that equals to 5 e to the power x আর ln x এ ডিফারেন্সিয়েট করলে 1 বাই x প্লাস ln x থাকবে e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x। তারপরে কি হবে, 5 e to the power x কমন নিলে 1 বাই x প্লাস ln x। এটাই আনসার, এটাই আনসার। তারপর এটা কি হবে, ddx of x স্কয়ার sin x ln x। কয়টা ফাংশন এখানে? তিনটা ফাংশন। দুইটা। দুইটা কই, তিনটা। না, তিনটা x স্কয়ার sin x ln x। তাহলে কি করব আমরা, একটা একটা করে থাকবে, আরেকটাকে ডিফারেন্সিয়েট করব। একটা না, দুইটা করে থাকবে, একটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস ওই জায়গা থেকে আরেকটাকে ডিফারেন্সিয়েট করব, বাকি দুইটা থাকবে গুণাকার। ওকে, এটা নিজেরা ট্রাই করো তো। cos x প্লাস 2x ln x sin x। তাহলে প্রথমে আমরা কি করছি, আলাদা প্রথমে আলাদা করে নিছি। এই দুইটাকে রেখে দিছি, x স্কয়ার sin x, দেন ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 বাই x, ঠিক আছে, প্লাস হ্যাঁ, এরপরে কি করছি, sin x টাকে ডিফারেন্সিয়েট করব, মানে x স্কয়ার ln x থাকলো, তাহলে sin x এ ডিফারেন্সিয়েট করলে কি হলো, cos x। cos x। তারপরে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, তার মানে sin x ln x, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত, 2x। 2x। বুঝছি, এরপরে সরল করে নিলে আনসার হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। ওকে, তারপরে আসো এখন 8 নাম্বার, 8-এর 1, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। এখানে কি আছে, x স্কয়ার বাই tan x। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল কি, ddx অফ u বাই v, মানে ভাগ আকারে যদি থাকে তখন কি হবে, নিচে v স্কয়ার, v থাকবে ddx অফ u প্লাস, প্লাস না এখানে মাইনাস হবে, ভাগের ফর্মুলায় মাইনাস, ঠিক আছে। তাহলে v দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে এখানে কিন্তু ফিক্সড করা, v স্কয়ার হবে নিচে, আর এখানে v দিয়ে স্টার্ট হচ্ছে, দেন মাইনাস, এবার কি থাকবে, u থাকবে ddx অফ v। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ddx অফ x স্কয়ার বাই tan x। তাহলে এটা ইকুয়ালস টু, এখন কি হবে, নিচে হলো v স্কয়ার, তার মানে কি tan x হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে tan x থাকবে ddx অফ কত, x স্কয়ার, মাইনাস, এবার x স্কয়ার থাকবে ddx অফ tan x। বুঝছি। তারপরে এখন এখানে থাকবে কি, tan x হোল স্কয়ার মানে কি, tan স্কয়ার x। তারপরে এখানে tan x থাকবে, x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত, 2x। 2x। তাহলে এটা হচ্ছে 2x tan x মাইনাস, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার x। তাহলে x স্কয়ার থাকবে আর হলো sec স্কয়ার x। এটাই হলো আনসার। আচ্ছা, ওকে, নেক্সট ওয়ান, এটা এখন নিজেরা ট্রাই করি।
পারবো এটা? পারবো স্যার। ওকে, ট্রাই করো, রেজাল্টটা জানাও। জি স্যার। ওকে, কি করছি এখানে? এখানে দেখো আমি কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু এদিকে মুভ করব। এখন কিন্তু আমি আর ওই ddx অফ ln x কিন্তু লিখি নাই। তারপর এখানে হ্যাঁ। ddx অফ tan x কিন্তু লিখি নাই, আমি সরাসরি ddx অফ ln x, এটার মানে কত? 1/x, এটা সরাসরি লিখে ওয়ান দিছি। বাই। তারপরে ddx অফ tan x, এটা হচ্ছে কত? sec স্কয়ার x, ওইটাই কিন্তু এখানের মধ্যে সেক স্কয়ার। সরাসরি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ওকে। এরপরে এটাও তো নিজেরা পারবো। এটা এটা হ্যাঁ স্যার, বাসায় এটা বাসায় ট্রাই করবে, ঠিক আছে? এখানে যখন জি। আমরা এই যে ddx অফ 1 প্লাস সাইন এক্স আসবে একটা জায়গায়, তখন 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। প্লাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos x হবে। তার মানে আলটিমেটলি কি হবে? cos x একটা জায়গায় ইউ, এটা বেসিক্যালি কি হবে? u বাই ভি এর ফর্মুলা হবে, তাই না? হ্যাঁ। ওকে, এটা নিজের হোমওয়ার্ক থাকবে। এরপরে আসো, এটাও হোমওয়ার্ক থাকবে, এটা নিজেরা ট্রাই করবে বাসায়, ঠিক আছে? রুট এক্স, এখানে ddx অফ রুট এক্স, তাহলে রুট এক্সের ডেরিভেটিভ কি? 1/2 রুট এক্স, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? 1/2 ওকে। 2 রুট এক্স। রুট এক্স, ওকে। তারপরে এটাও নিজেরা, এটাও হোমওয়ার্ক থাকবে, সেম অঙ্ক, বাসায় প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? ওকে স্যার। এখানে যখন এই যে ddx অফ এখানে এক্স স্কোয়ার প্লাস কজ এক্স একটা পর্যায়ে যখন আসবে, তখন কি হবে? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। ধরতে পারছি? জি স্যার। ওকে, এরপরে আসো 9 নাম্বার অঙ্ক, এই অনুশীলনীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এখানে দুইটা ফর্মুলা ইউজ করা লাগে, একটা হচ্ছে u/v আর একটা হচ্ছে uv। খেয়াল করো একটু, এখানে আমাদের বলছে কি y ইকুয়ালস টু x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হলে dy বাই dx বা ddx অফ y ইকুয়ালস টু x প্লাস sin x বাই 1 প্লাস cos x, এটা প্রমাণ করার জন্য। তাহলে আমরা কি করব? এখানে এখানে হচ্ছে y দেওয়া আছে, তাহলে সুতরাং ddx অফ y, এটা ইকুয়ালস টু তাহলে কি আসবে? ddx অফ y এর ভ্যালু হচ্ছে x sin x বাই 1 প্লাস cos x। তাহলে ফার্স্টে আমরা কি অ্যাপ্লাই করব? u/v এর ফর্মুলা না? u/v, তাহলে u/v এর ক্ষেত্রে কি আসবে? নিচে v স্কয়ার হবে, তার মানে 1 প্লাস cos x এটা হোল স্কয়ার হবে, আর এখানে 1 প্লাস cos x থাকবে ddx অফ, এখানে কি হবে? x sin x, তারপরে মাইনাস x sin x থাকবে ddx of 1 plus cos x। এটা কি বুঝছি? এটা কি বুঝতে পারছি কি করলাম? জি স্যার। ওকে, এখন যখন আমরা এই ক্যালকুলেশনটা করতে যাব, এখানে দেখো x আছে sin x আছে, তাহলে এখানে কি হবে? uv এর ফর্মুলা এই হবে, দুইটার ফর্মুলায় চলবে। uv এর ফর্মুলা হবে, তাহলে ইউভি এর। বাকিটা হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার
তারপর হচ্ছে 1 প্লাস এখানে cos x, তাহলে ইউভি এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, x থাকবে তাই না, x cos x, cos x, তারপরে প্লাস কি হবে, sin x থাকবে, আর x sin কে x, ডিফারেন্সিয়েট করলে 1। বুঝতে পারছো? এই জায়গাটাতে কি জি স্যার। ভুলটা করে, এই জায়গাটাতে কি ভুলটা করে স্টুডেন্টরা, স্টুডেন্টরা হচ্ছে যে ভুলটা করে কি, এটার মধ্যে যে x আছে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, আর sin x আছে, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x। ঠিক আছে এটা আদৌ? না। না, এই ভুলটা এখানের মধ্যে সবাই করে, সো এটার দিকে কিন্তু যাওয়া যাবে না, মনে থাকে যেন। তারপরে হচ্ছে মাইনাস এক্স সাইন এক্স, আর এখানে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, তাহলে ব্র্যাকেটে মাইনাস সাইন এক্স। ধরতে পারছি? জি স্যার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের এখানে এরপরে x প্লাস সাইন এক্স, আর নিচে হচ্ছে x প্লাস 1 প্লাস cos x আসবে, তাহলে নিচে হচ্ছে 1 প্লাস cos x হোল স্কোয়ার, তারপরে এটা যদি আমরা গুণ করে দিই x cos x, তারপরে হচ্ছে প্লাস সাইন এক্স, এরপরে cos x দিয়ে গুণ করলে কি হবে, প্লাস এক্স cos স্কোয়ার এক্স, তারপরে হচ্ছে প্লাস সাইন এক্স cos x। এটা হলো প্রথম দুইটার গুণ, এরপরে এখানে আসবে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এক্স হবে, আর হচ্ছে সাইন স্কোয়ার এক্স, ওকে, ইকুয়ালস টু, তাহলে এখানে 1 প্লাস cos x হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে এখানে দেখো আচ্ছা, এখানে এই টার্মটার দিকে যদি আমরা খেয়াল করি, x cos স্কোয়ার x, আবার এখানে আছে কি x sin স্কোয়ার x, তাহলে x কমন নিলে কি cos স্কোয়ার x প্লাস কি sin স্কোয়ার x না, জি স্যার। 1, তার মানে বেসিক্যালি থাকবে কি x ইন্টু 1, তার মানে 1 x, x, তারপরে প্লাস এখানে হলো এই যে x cos x রাখলাম, এটাও চলে গেল, তারপরে থাকতেছে হলো প্লাস সাইন এক্স, তারপরে হলো প্লাস সাইন এক্স কজ এক্স, ওকে, ইকুয়ালস টু, এখন নিচে হচ্ছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এখানে এক্স কমন নিলে কি হবে, 1 প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স যদি কমন নেই তাহলে কি হবে, 1 প্লাস কজ এক্স, তারপরে ইকুয়ালস টু 1 প্লাস কজ এক্স কয়টা, দুইটা নিচে, তাহলে 1 প্লাস কজ এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স, আর উপরে হচ্ছে কি 1 প্লাস কজ এক্স কমন নেওয়া যায়, তাহলে থাকবে কি এক্স প্লাস সাইন এক্স, sin x, তাহলে একটা আর একটা বাদ দেওয়া যায়, কাটা যায়, ইকুয়ালস টু কি থাকতেছে, এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এটা হলো আনসার। আচ্ছা, এটা আমরা উঠায় নিব, এরপরে আমি 10-এর 1-এ যাই। এটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, এটা একটু আগে ক্যালকুলেশন করে নিব, না হলে ইউ বাই ভি এর ফর্মুলাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ফর্মুলাটা ক্যালকুলেশনটা কি রকম হবে, উপরে আছে আমাদের সাইন এক্স প্লাস কি sin, কজ এক্স, আর নিচে আছে রুট ওভার দিয়ে 1 প্লাস, এখানে তোমার অনেক বড় ক্যালকুলেশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো যদি একটু ক্যালকুলেশনটা করে নিই, যে 1 প্লাস এখানে নিচে আছে কত, সাইন টোয়াইস এক্স, তো এখানে আমরা
উপরেরটা রেখে দিলাম sin x প্লাস cos x থাকলো রুট ওভার দিয়ে। এখন দেখো sin 2a ত্রিকোণমিতির একটা ফর্মুলা ছিল, sin 2a এটা ইকুয়ালস টু কত? 2 sin a cos a। sin 2a সমান কত? 2 sin a cos a। তো এটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি যে sin twice x, এখানে sin twice x আছে আর এখানে 1 আছে, তা 1 কে আমরা লিখতে পারি কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin twice x সমান কত? 2 sin x cos x। শুনতে পাচ্ছ? জি স্যার। বুঝছি, এটা কি বুঝতে পারছি? কি করলাম? কি করলাম এখানে? এই যে 1, এই 1 এর জন্য আমরা লিখলাম হলো এইটা, ঠিক আছে? তারপরে এই যে এখানের মধ্যে sin twice x আছে, এই sin twice x এর জন্য এখানে এই ফর্মুলাটা। তো এখন দেখো নিচের ভিতরে কি লেখা যায়? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান কত? a প্লাস b হোল স্কয়ার লেখা যায় না? হ্যাঁ, সূত্র পড়ে। সূত্র পড়ে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে কত? এখানে a কত? sin x প্লাস b কত? cos x হোল স্কয়ার। আর উপরে আছে আমাদের sin x প্লাস cos x ইকুয়ালস টু, এখন নিচে কি স্কয়ারের রুট ক্যান্সেল হবে না? sin x প্লাস cos x, তাহলে নিচে আছে sin x প্লাস cos x। তাহলে কি করব আমরা এখন? কাটাকাটি, এটা আর এটা, তাহলে ইকুয়ালস টু কত? 1। তাহলে দেখো কত বড় একটা টার্ম কি হয়ে গেল? 1। তো এখন সুতরাং ddx অফ কত? sin x বাই sin x প্লাস cos x রুট ওভার sin x 1 প্লাস sin twice x রুট ওভার 1 প্লাস sin twice x। তো এটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি? 1 কে ডিফারেন্সিয়েট করা সেম না, কারণ এটার ভ্যালু তো 1। 1 কি একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 0। এটাই হলো আনসার। বুঝতে পারছি স্যার। ধরতে পারছি ব্যাপারটা? জি স্যার। ওকে, তো এখন আমরা যদি একটু সামারাইজ করি, সামারাইজ বলতে কি তোমার 9.2 এই পর্যন্ত হলো 9.2। তাহলে 9.2 এর বেসিক্যালি প্রথমে ছিল কি মূল নিয়মে অন্তরীকরণ, যেগুলোকে আমরা পরবর্তীতে ফর্মুলা হিসাবে ইউজ করলাম। ইউজ করে আমরা এই যে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম, ঠিক আছে? এই হচ্ছে 9.2। এরপরের ক্লাসে আমরা 9.3 নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? স্যার 10-এর 2 তো মনে হয় স্যার সেমই, সেম একই রকম। নাকি রুট তো নাই?